নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআই ইউএসডি গোল্ড ভারতের ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে সোমবার টু শুক্রবার 16 তারিখ টু 20 তারিখ। এই সপ্তাহে নিউজগুলো নোট করে নেন। মোস্ট ইম্পর্টেন্ট নিউজ আছে বুধবার, বৃহস্পতিবার, আর সোমবার, মঙ্গলবার যে নিউজগুলো আছে সেগুলো মার্কেটে সেরকম প্রভাব বিস্তার করবে না। আর নিউজ আছে বুধবার, বৃহস্পতিবার। শুক্রবার কোনো নিউজ নেই। শুক্রবার মার্কেট মেকাররা মার্কেটটাকে মুভ করবে। এবার আসা যাক চার্টে। দেখুন, এটা একটা মান্থলি ক্যান্ডেল। এই মান্থলি ক্যান্ডেলটাই উপরে কোনো শ্যাডো দেয়নি। এই ফেব্রুয়ারি মাসের যে মান্থলি ক্যান্ডেলটাই দেখুন, এখান থেকে আরম্ভ হয়ে উপর দিকে কোনো শ্যাডো দেয়নি। তাহলে মান্থলিতে আমরা বুঝতে পারছি যে এখানে একটা বাইং প্রেসার আছে। বাইং প্রেসার থাকার জন্য এখানে কোনো শ্যাডো পড়েনি। এবার আসা যাক উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। উইকলি ক্যান্ডেলে এই যে একটা ক্যান্ডেল আছে, এই গ্রিন ক্যান্ডেলটা এই দুটো রেড ক্যান্ডেল মিলে কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে। তাহলে আমরা উইকলিতে কিন্তু সেল দেখতে পারি। এবার আসা যাক ডেলি ক্যান্ডেলে। দেখুন ডেলি ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে এই লো, এই হাই, আবার লো, এই হাই, আবার এই লো, এই হাই। এই লোটার নিচে দেখুন ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, আবার সেল হয়েছে। আমরা যে প্রপার সেল দেখব ডেলিতে। যদি প্রপার সেল দেখব ডেলিতে, যদি এই লেভেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4832-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা যে প্রপার সেলটা দেখতে থাকবো। এইরকম যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এরকম যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে আমরা সেল দেখব। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে দেখুন এই যে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা শ্যাডোর নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি। এই শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দিত, তাহলে H4-এ আমরা এই 5000-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দিত, তাহলে কনফার্ম সেলটা দেখতাম। এই রকম যদি ক্যান্ডেল ক্লোজ করে দিত, রিটেস্টে আমরা তখন সেল দেখতে থাকতাম। কনফার্ম সেল হতো তখনই, এই ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করত। আমরা তাই জোনে থেকে ট্রেড করব, অবশ্যই স্টপ লস লাগিয়ে। এবারে H1 ক্যান্ডেলে দেখুন, H1 ক্যান্ডেলের কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলে কিন্তু আবার সেল দেখাচ্ছে। দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, আবার সেল হয়েছে। আবার দেখুন এই যে এখন একটা লেভেল, এই লেভেলটা দেখুন নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, আবার সেল হয়েছে। H1-এ কিন্তু আমরা সেল দেখাচ্ছি, তাই আমরা জোনে থেকে ট্রেড করব। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন। জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, অবশ্যই প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। এই জোনগুলো নোট করে নেন, জোনে থেকেই ট্রেড করবেন। যে জোনগুলো দিচ্ছি সেই জোনগুলোতে নোট করে নেন। জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন।
বাইং জোন ও সেলিং জোনগুলো নোট করলেন, বাইং জোন ও সেলিং জোনগুলো নোট করলেন, জোনে থেকে ট্রেড করবেন। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট সেলিং জোন হচ্ছে এই জোনটা 5119 টু 5121। আবার এইটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জোন, এই জোনটা 5206 টু 5208, 2 পিপসের জোন। এগুলোতে আপনারা সেল দেখতে পারেন, অবশ্যই রিজেকশন দেখবেন, অবশ্যই রিজেকশন দেখার পর সেল দেখবেন। ধন্যবাদ।